গন্তব্য। সো আজকে যাচ্ছি তেঁতুলিয়া। আর কেন যাচ্ছি সেটা ব্লগের থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। সো এই ব্লগটা করার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া। সো দ্য থিং ইজ, এতক্ষণ ঠিকমতো হয়তো বা ভয়েস শুনতে পাচ্ছিলেন না। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অ্যান্ড আমি এখনও এই যে ট্রেনে আছি, জাস্ট ট্রেন ফাঁকা, আর ওই যে দূরে পাহাড়। খুব ভালো একটা ফিলিং, যেটা বলে বোঝানো সম্ভব না। আপনারা চাইলে উত্তরবঙ্গের যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবেন, ঘুরতে আসবেন। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, বাট এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সো ব্লগের মধ্যে ফার্স্ট টাইম আজকে আমি ডিএসএলআর ইউজ করতেছি। জানি না কেমন আসবে, আউট অফ ফোকাস, ওকে ইন ফোকাস। সো এখন সামনে আমরা পঞ্চগড়ে নামবো, দেন পঞ্চগড় থেকে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া। পঞ্চগড়ে যায় একটা দাদার সাথে মিট হবে, আর সেই দাদার সাথে আমি পরিচয় করাই দেবো খুব জলদি। সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করেন। বাই। A few moments later. আমি না জাস্ট আর লিটারালি ওয়েট করতে পারতেছি না, কারণ ওই যে হচ্ছে পাহাড়, আর কালকে কখন ভোর হবে অ্যান্ড ওই পাহাড় দেখবো আমরা, লাল পাহাড়। ওফ ম্যান, ওফ 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 ওফ, জাস্ট ভিউটা দেখেন, সেই না। A few inches later. সো আই গেস আমরা এখন পঞ্চগড়ে আমার ফার্স্ট টাইম। সো এটা পঞ্চগড় হয় কিনা বলতেও পারতেছি না, জিজ্ঞাসা করে নেমে যাই যদি পঞ্চগড় হয়ে থাকে। সো এটাই পঞ্চগড় অ্যান্ড আমি নেমে যাই এখানে। সো দিস ইজ দ্য স্টেশন। আমি এখন আমার কাজিনকে কল দিব। সো কল দিয়ে শুনবো এক্স্যাক্ট ও এখন কোথায় আছে। ও আসলে বাসে করে আসতেছে, তো দ্যাটস ওয়াই তার লেট হচ্ছে। আর দিনাজপুর থেকে সে আসতেছে অ্যান্ড আমি সেতাবগঞ্জ থেকে। সো ব্লগটা দেখতে থাকেন। সো দিস ইজ পঞ্চগড় প্ল্যাটফর্ম অ্যান্ড ঢাকা থেকে সকালবেলায় এই গাড়িটাতে আমাদের আসার কথা ছিল, বাট আমরা এটা মিস করছি। সো দেখে কি মনে হয়েছিল যে আমাকে স্বাগতম করার জন্য তারা আগে আসতেছে, আমিও এরকম কিছু ভাবছিলাম। না সমস্যা নাই, একদিন হবে এরকম। জোকস অফ এ পার্ট, নাকি পার্টস অফ এ জোক। ওকে ঠিক আছে, আমরা এখন পঞ্চগড় প্ল্যাটফর্মের বাইরে। এই হচ্ছে পঞ্চগড় প্ল্যাটফর্ম। সো এখন সময় বাজে 12:24 অ্যান্ড আমি ইচ্ছা করে রিক্সা নিয়ে নেই, কারণ ফিল দরকার, গ্রামের একটা ফিল দরকার, আর সেটার জন্য অবশ্যই ভ্যান দরকার। এই যে ভ্যান। সো এখন টার্মিনাল যাচ্ছি, বাস টার্মিনাল। ওখানে যাই কাজিনের সাথে মিট হবে। অ্যান্ড আমি বলেছিলাম যে আমি একটা বাইক পাওয়ার জন্য ভ্যানে করে যাচ্ছি। সো ব্লগটা দেখতে থাকেন, আর যদি ব্লগটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে জানাবেন ব্লগটা কেমন হচ্ছে, আর আমি ডিএসএলআর দিয়ে ব্লগ কন্টিনিউ করবো কিনা সেটাও জানাবেন, প্লিজ ব্রো। ওকে, আমার কাজিন এখানে আশেপাশেই আছে। সো দেখি কোথায় আছে, খুঁজা নেই। ব্রো এটা মেকিং ছিল, এর আগে আমার সাথে দেখা হয়েছে, সে বলছে যে তুই আসতেছিস। ওকে সমস্যা নাই, আমরা এখন ব্লগ কন্টিনিউ করবো দুজন মিলে। এখন কোথায় যাবো? পাথর জাদুঘর। সো আমরা এখন হচ্ছে গিয়ে পাথর জাদুঘর যাচ্ছি, আর সে হচ্ছে গ্যাজেট প্ল্যানেট বিডির ওনার।
সে তার নাম হচ্ছে শুভ্রশীল। আচ্ছা চল ভাই ইয়াতে উঠতে যা। নাস্তা করছো তুমি? না নাস্তা আমিও নাস্তা করি না। শহরে যাই করি সেটাই ভালো। তাহলে ভাই ওইদিকে আসতা তুমি, আমি এদিকে আসলাম বেকার। তুই এখানে নামছিস না? হ্যাঁ। না না, আমি এইদিক থেকে ঢুকছি। এদিক থেকে নিচ্ছিস? ইয়েস। Okay. ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে গিয়ে একটু পরে জাদুঘরে যাব, আর জাদুঘরে গিয়ে জাদু দেখাবো। মনে হয় না দেখানো যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, জাদুঘরে ক্যামেরা অ্যালাউ করে না। সো ব্লগটা দেখতে থাকেন, আর কালকে ভোরের ভিউটা তো দেখবেন অলরেডি অবশ্যই। ভিউ পেয়ে গেছি বাট কালকের জন্য ওয়েট করি। এক্স্যাক্টলি। কষ্টের কথা হচ্ছে যে সকালবেলা আমরা ট্রেন মিস করছি, মরে যাইতে হবে, মরে যায়। হেও ট্রেন মিস করছে, হে বাস করে আসছে। অ্যান্ড এখন আমরা পাথর জাদুঘর ঘুরতে যাচ্ছি। সেখানে যাইতে যাইও আমরা রং রুটে চলে আসছি, মামা আমাদেরকে ভুল রুটে নিয়ে আসছে। হ্যাঁ, এই মামা দায়ী এর জন্য। কি মামা? বলেন। আপনাকে দায়ী করে দিয়েছি তো, আপনি দোষী এই জন্য। ঠিক আছে, দোষী তো অরিজিনাল। আমি লাইক এই পাশে হচ্ছে গিয়ে স্টেশন থেকে মোড়ে গেলাম, আবার মোড় থেকে আবার এই দিকে আসলাম, আবার ওই দিকে যাচ্ছি। মানে কি হচ্ছে সকালবেলা থেকে আমি কিছু বুঝতেছি না। কপাল খারাপ। কপাল। মানে কপাল একদিক দিয়ে খোলা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ভাই আমি আস্তে এখনো দেখাচ্ছি স্টিল এই পাশে। সো আমি আস্তে আমি ভিউগুলা দেখে ফেলছি, আরো যত ক্লোজ যাব, কিন্তু সে মিস করছে। সে জাস্ট একবার দেখতে পাইছে, তাও ক্লিয়ারলি না, দুইবার। আচ্ছা, আমি আস্তে ঠাকুরঘাট ঢোকার আগে থেকেই এই ভিউটা নিচ্ছিলাম, আর লাইক শান্তি। আপনারা যদি উত্তরবঙ্গের হয়ে থাকেন অথবা ঢাকা বা ওই পাশের হয়ে থাকেন, অবশ্যই এই বিশ্বের তৃতীয় না এটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উচ্চতম পাহাড় দেখতে চলে আসবেন আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড়ে। প্লিজ ব্রো। এটা হচ্ছে করতা নদী, এন্ড আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মিউজিয়ামে। সো যেতে এই পথে এই পাহাড় আবারও দেখা হয়ে গেল। যদিও আমরা করতোয়া নদীকে আবার বাংলা বান্ধা গিয়ে পাবো, ওই এখানে যে ভিউটা পাচ্ছি করতোয়া নদীর ভিউটা আবার ওইখান থেকে নিব, ডাক বাংলা থেকে। এক্স্যাক্টলি, মামা চলেন। আর এই পাশে হচ্ছে নদীর পাড়। হ্যাঁ, জাস্ট কালকে যখন দেখা গেছিল তখন এই ব্রিজে তো না মামা, এই ব্রিজে নাকি ছেলে মেয়ের একদম মেলা বসে গেছিল, এত পরিমাণে লোকজন হয়েছিল। এই মামা ইনফরমেশন দিল। সো নয়েস। A few moments later. আচ্ছা, এটা মহিলা কলেজ, অ্যান্ড মহিলা কলেজের ভিতরে আমরা চলে আসছি। মহিলা দেখতে আসি। পাথর। আচ্ছা, আগে এইদিকে ছি, অশ্লীল কথাবার্তা কি বলছি? মহিলা কলেজে মহিলা দেখতে আসো? আর কিছু দেখতে আসি না, পাথর দেখতে আসি। আচ্ছা, মহিলা দেখতে আসি না, পাথর দেখতে আসছি। হ্যাঁ, পুরো কথাটা শেষ করার আগে তো উনি ডাকছিল। আচ্ছা ঠিক আছে, টিকিট কাটা কমপ্লিট, অ্যান্ড মিউজিয়ামের টিকিট এখন ঘুরবো। তো দিস ইজ রক্স মিউজিয়াম। এখানে কি বলছে, প্রায় 7 কোটি বছর পূর্বে পঞ্চগড় জনপদ সমূহ হিমালয় পর্বতমালার বিস্তৃত অঞ্চল ছিল। টেথিস নামক একটি অগভীর সমুদ্র। ওকে, এই সমুদ্রের দুই পাশে থাকে গন্ডোয়ানা ও লরেশিয়া নামক দুই মহাদেশ বা প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। দুপাশের প্রচণ্ড চাপে টেথিস সাগরের বুকে জমা পলি থেকে প্রায় 2 কোটি বছর পূর্বে মায়োসিন যুগে বর্তমান হিমালয় পর্বত উত্থিত হয়। ওকে, এটা 1997 সালে সংরক্ষিত করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক। ওকে ফাইন। এখানে কিছু পাথর আছে, ওদিকেও আছে, ওখানেও আছে। মেইন আকর্ষণ ভিতরে একটু শর্ট করে দেখায়নি, পরে ক্লিপস এডিট করা যাবে, সমস্যা নাই। এখানেও কি সেম জিনিস লেখা আছে? আই গেস সেম জিনিসই লেখা না, এখানে একটু আলাদা ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলছে 16 লক্ষ থেকে 6 কোটি বছর ব্যাপ্তি রাশিয়ার যুগের পাথর পাওয়া গেছে জলপাইগুড়িতে ও দার্জিলিং জেলায়। দেন এখানে বলছে আর কিছু বলছে নাকি, দেখি স্কিমিং করি। ওকে, অঞ্চলের এটা বিকশিত হয়ে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের চিত্র তুলে ধরার উদ্দেশ্যে রক্স মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, বাংলাদেশের
এই প্রান্তিক যেগুলা অঞ্চলের প্রগতিশীল চিত্র তুলে ধরার উদ্দেশ্যে এই রক্স মিউজিয়াম বানানো হয়েছে। সো আমরা একটু মিউজিয়ামের ভিতরে ঢুকবো। সেখানে বিভিন্ন রকম পাথর সংরক্ষণ করা আছে, আর এটা হচ্ছে গিয়ে একটি নৌকা। সম্পূর্ণ মানে গাছের গুঁড়ি, এক একটা নৌকা টোটালি একটা গাছের গুঁড়ি। আচ্ছা। সেটাকে দেখলে বুঝতে পারবেন। আগুনে দিয়ে কয়লা বানানো হয়, মাঝখানে আগুন দেওয়া হয়, সম্পূর্ণ মাঝখানটা কয়লা দিয়ে পোড়ানো হয়। তারপর যখন খালি হয় তখন আস্তে আস্তে নৌকা তৈরি হচ্ছে। আচ্ছা এবং যে পোড়ানো ওকে, পোড়ানোর এই যে দাগ আছে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। প্রবাল পাথর, বিভিন্ন রকম এখানে পাথর আছে, গুড়ি আছে। ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন থেকে সংগ্রাহক, আই থিঙ্ক এই যে নজরুল স্যার যে ছিল উনি অনেক কিছুই সংগ্রহ করছে, নিয়ে আসে। এটা হচ্ছে বিতর্গড় থেকে আনা। এটা কি হাতির দাঁত? কোনটা? হ্যাঁ, এটা হাতের দাঁত। ওকে। বিষ্ণু মূর্তি, মনসা দেবীর মূর্তি। সো গাইস, আজকে হচ্ছে এই ব্লগের পার্ট 1, পার্ট 2ও আসবে। আরো কিছুক্ষণ চলতে পারে, আরো কিছুক্ষণ চলতে পারে, আজকে বিকাল পর্যন্ত চালানোর চেষ্টা করবো। আমরা খাওয়া দাওয়া দেখবেন না। এক্স্যাক্টলি। ও, আজকে স্পন্সর করতেছে আমাদের শুভ্রশীল। ওকে, এই যে এটা হচ্ছে বাবুই পাখির। সো এটা হচ্ছে বাবুই পাখির বাসা। এটা আমার বাসাতেও একটা বাসা আছে, মানে নিয়ে আসাইছিল। বাসা আছে। এক্স্যাক্টলি। আর বসেটাও পুরো বানানো। আচ্ছা, এগুলো একটু দেখাইনি নাকি? সামনে এই জিনিসটা দেখাতে পারি। হোয়াট ইজ দিস? সবচেয়ে সুন্দর জিনিস এখানে আছে। সবচেয়ে সুন্দর জিনিস এটা হচ্ছে আগের যুগের পানকৌটা, প্রায় 200 বছর আগের। এখানে কি কি কত কত আছে আমি বলছি। 5 ইন্ডিয়ান রুপিও আছে, 5 পয়সা। এটা আগের যুগের, তাই না? আগের যুগের বলতে হ্যাঁ, আগের যুগের না, এই যুগেরই হচ্ছে। তো এটা তো যে পাকিস্তান আমলের টাকা, পাকিস্তান আমলের টাকা, 1 রুপি আছে। হ্যাঁ, সেই সময়কার টাকাগুলো। ওকে ওকে। পাকিস্তান আমলের টাকা। ওই তো ইন্ডিয়ার টাকা। ইন্ডিয়ান ওটা বেশি দিন হবে না। ওইটা বেশি দিন না, কিন্তু এগুলা অনেক আগের। ওকে। পঞ্চগড়ের প্রথম মহকুমা ও পরে জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার সংগ্রহকাল 2000 সাল, মানে এটা অনেক আগের, হয়তোবা 2000 সালে সংগ্রহ করা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য টাইপরাইটার। এখনকার যুগে অনেক কিবোর্ড চলে আসছে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে যখন এভাবে লেখা হয়ে যেত, দেন এটা এক সাইডে চলে যেত, পরে এটাকে টানা নিয়ে আসে আবার লিখতে লাগতো। সো এটা এরকম করে টিপ দিলে এরকম করে এই যে এইভাবে পড়তো, ওই যে একটার পর একটা পড়তো, ওই যে ঠাস ঠাস স্পেস ঠাস। এখানে একটু ক্লোজ দেখাও, এখানে ত, দীর্ঘই, মূর্ধন্য, র। এখানে কোনো ইংলিশ অ্যালফাবেট নাই, এখানে 1 2 3 সবই লেখা আছে। ইভেন এখানে স্পেস দিয়েও লিখতে পারবেন, যেমন এই যে এটা দিয়ে এরকম করে দিলে ঠাস, দেন আবার অন্যটা টিপলে ঠাস। এটা একটু নামাই দিতে লাগবে, বাস নষ্ট হয়ে গেছে, তাই না? ওকে, পরিচর্যার অভাবে, অথবা এটা একটা বলতে গেলেই মোটামুটি একটা ইলেকট্রনিক্যাল না হলেও অ্যানালগ, ডিজিটাল না হলেও অ্যানালগ। এগুলা কাজ করতো, এখন কাজ হ্যাঁ, করে না। সো এটা হচ্ছে গিয়ে কাজ করে না সেভাবে। আপনাদেরকে একটু দেখাইতে পারলে। এগুলা এগুলা সবগুলা ওকে ওকে, এটাকে এটাকে টানা যাবে কি? টানা যাবে, টানা যাবে। ওই যে এখান থেকে জানি ওই কাজ করে না, নাহলে এখানে চাপ দিলে এমনি চলে আসতো না? আচ্ছা, এটার জন্য কোনো কারেন্ট টারেন্ট কিছু লাগে না? না না, এমনি শুধু ভাই টাইপ করে হ্যাঁ, বাইরে। ওকে ওকে। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, অনেক বড় ফুটেজ হয়ে যাচ্ছে। এমনকি এখানে শব্দগুলো লেখা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কাজ করে কিভাবে? যখন এখানে এখানগুলোতে কালি থাকে। হরফগুলা বা শব্দগুলা, কালিগুলা গিয়ে, আচ্ছা এখানে কালিগুলা অ্যাড হয় কিভাবে? আছে কালির সংজ্ঞা আছে। কালিচঙ্গা ভিতরে এটা হচ্ছে ম্যাগনেটিক টাইপের, যখন যায় বাড়ি খাচ্ছে। এখনকার টোনার মেশিন যেগুলো আছে অনেকটা সেই রকম। ও আচ্ছা, ভিতর থেকে কালিটা তখন লাগে যায়। হ্যাঁ, ওকে ওকে, ফাইন, ওকে ফাইন। ব্যাপারটা এখন ক্লিয়ার। সো ওটা একটু বাদ দিই, এখন হচ্ছে গিয়ে কলার কেন আগেকার যুগে, এটা প্রাচীন কালে। এটা প্রাচীনকালের। ও ও, এটা আমার বাসায় আছে ভাই, এই যে ছোটটা, বাট এই যে এত বড়টা না। আগে ঘুরছিল, কাজও করছিল, এখন এই যে কলের গান, হিচ মাস্টার ভয়েস বর্তমান বিলুপ্তর পথে। এক্স্যাক্টলি, এটা পরিচর্যার অভাবে
একদমই টোটালি হচ্ছে হারে যাচ্ছে। হ্যান্ডেল বাটটা হ্যাঁ ঘুরতো এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। এখানে এইভাবে এটা কি কারেন্টের দরকার থাকতো না? এইভাবে না বসানো হতো। এই হ্যান্ডেল হ্যান্ডেল ঘুরাই দিলে then এই যে এখানে একটা ওটা কি ঘুরাইতে থাকতে লাগবে? না খালি হ্যান্ডেল মারে হ্যাঁ। আরে দিবেন, হ্যাঁ। এই যে এখানে একটা পিনের মতো থাকতো, জিনিসটা এইভাবে বসানো হতো। দেন ওটা হচ্ছে এরকম রিলটা এরকম করে ঘুরতো। এখানে একটা পিন থাকতো হ্যাঁ, পিন। আই গেস এটা মানে নষ্ট হয়ে গেছে তাই না? এখন নষ্ট। কিন্তু আমার বাসারটা আছে, যদি সময় পাই আপনাদেরকে একদিনকার চালিয়ে দেখাবো। যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত আছে হ্যাঁ বাসা আমার এখন পর্যন্ত আছে, ইভেন এগুলাও আছে। প্লেটগুলা। জি। সো আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়েছি। 16 লক্ষ থেকে 6 কোটি বছর আগের পাথরের সাথে আমি ছবি তুলেছি। সেসব ছবি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করে দিতে লাগবে এবং ফেসবুক পেজে অ্যাড পাঠাতে হবে। তার আইডি হচ্ছে শুভ্রশীল, তাকেও অ্যাড করে নিন। এবং তার একটা পেজ আছে, সেটা হচ্ছে গিয়ে গ্যাজেট প্ল্যানেট বিডি। এর আগেও আমার একটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছিলাম। সো ভিডিও দেখতে থাকেন। বা দেখিয়ে নিই তাদেরকে পেজটা, সেটাই হচ্ছে ভালো নাকি? না 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 না, এত প্রমোশন করতে পারবো না। না না, এত প্রমোশন তো করা যাবে না বাবা। A few moments later. তো আমরা হোটেলে আসলাম এন্ড এখানে লাঞ্চটা করে নিচ্ছি। দেখি কচু, এটা কচু, এখানে বাদাম আর খালি এটা কালো জিরা বানানো। বাদাম আর কালো অনেক কিছু হয়ে গেল তো। কালো জিরাটা। ওকে ওকে, খাওয়া তাহলে স্টার্ট করি, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই। না না, সবজি লাগবে না, সবজি লাগবে না। তো বিভিন্ন রকম ভর্তা, ভাজি প্লাস মাংস, ডাল ছিল, কচুর ওটা নিবা না? ওটা টেস্ট করা হয়নি। যারা টেস্ট করে না, থাক, আমি- ওটা থাক, ওটা খাবো না। আসলে অনেক ভালো স্বাদ। আর হোটেলের নাম হচ্ছে করতোয়া। সো পঞ্চগড়ে আসলে অবশ্যই এই হোটেলে খাওয়া করে যাবেন। সো আমাদের খাওয়া দাওয়া শেষ হোটেল করতোয়া থেকে। এখন আমরা মেবি তেঁতুলিয়ার দিকে রওনা দেব। সো দেখতে থাকেন ব্লগটা। সো একটা আঙ্কেল আসছিল আর আমাদেরকে টার্মিনালে নামাই দিল। অ্যান্ড এখান থেকে আমরা বাস নিব, দেন তেঁতুলিয়া। 1971 মুক্তাঞ্চল। সানকিস্ট। এটা তেঁতুলিয়ার টি গার্ডেন আর ওই পাশে হচ্ছে বর্ডার, খুব কাছে। ওইদিকে বিএসএফদেরকে দেখা যাচ্ছে অ্যান্ড বর্ডারের কিছু গাড়ি। সো যদি গুলি খেতে চান তাহলে বর্ডারের কাছাকাছি যেতে পারেন। 3:28 a.m. আর এখন ঘড়িতে সময় বাজে কয়টা 3:29। সো এটা হচ্ছে পিকনিক কর্নার তেঁতুলিয়া। আমরা চলে এসেছি এখন ডাক বাংলোতে। এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যান্ড এখান থেকে 10 টাকা পার পারসন টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আগে হোটেলে উঠে তারপরে চাপা। এটা কি হোটেলটা? হ্যাঁ, এটা ওইটা হোটেল ব্ল্যাঙ্ক আর এটা হলো আপনার ইয়েটা। এটা তো অনেক পুরাতন গাছ তো। হ্যাঁ, লাইক আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4 মেবি বা 5, ক্লাস 4 না সরি 4 বছর বা 5 বছর যখন ছিল আমার, তখনকার আসছিলাম এখানে। নামতে হবে না। ওকে নাম দিচ্ছি। এই গাছটা অনেক পুরাতন। অনেক পুরাতন, অনেক। সো সামনে প্রচুর রোদ আর আজকে গরমটাও খুব করতেছিল। সো আমরা এখন ডাক বাংলার একটু ভিতরে যাই, কথা বলে আসি, দেখি এখানে ওঠার ব্যবস্থা হচ্ছে কিনা। Now we are at the place. এখান থেকে আই গেস দেখা যাচ্ছে না বেশি, কারণ অ্যাকশন ক্যামেরাতে অনেক বেশি ভিউ নেয়। এক্স্যাক্টলি এই লোকেশনটাতে আসে মানুষজন দেখার চেষ্টা করে।
ওই যে আগে যখন এসেছিলাম তখনকার এত গাছপালা ছিল না, তো গরুর গাড়ি আর অনেক কিছুই দেখা যায়। সন্ধ্যা হলে বর্ডারের লাইট দেখানো যাবে। অ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি, সো পেছনে নদী অ্যান্ড তারপর বর্ডার, দেন ইন্ডিয়া, তার ওপাশে হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ির পরে দার্জিলিং যে পাহাড়টা দেখা যাচ্ছে, অ্যান্ড তারপরে আমাদের দেখতে আসার জন্য মেইন জায়গা কাঞ্চনজঙ্ঘা। আর আমার পিছনে হচ্ছে গিয়ে ডাকবাংলা। সো আজকে যদি ডাকবাংলায় না থাকা হয় তাহলে অবশ্যই হোটেলে থাকতে হবে, অ্যান্ড হোটেলের ভিউ যদি ভালো হয় তাহলে ব্লগে দেখাবো, তাছাড়া ব্লগে দেখাচ্ছি না। সো আপনারা চাইলে এরকম একটা জায়গায় এসে এই জিনিসটা ফিল করতে পারেন। সো কাঞ্চনজঙ্ঘার সিনেমেটিক ভিউ এখন দেখানো যাবে না, এটা সামনের ব্লগে দেখানো হবে, অর্থাৎ ডে 2-তে। সো ব্লগটা দেখতে থাকেন। আর এই ব্লগের একবারে লাস্টের পর্যায়ে চলে এসেছি আমরা, যেহেতু এখানে ইতি টানতে হবে। বাই পিস ব্রো। 12 o'clock midnight. গতকালকে